হ্যালো দর্শক, আজকে দেখতেছি আমরা সেই পাহাড়ের ভেতরে নদী আছে। নদীর থেকে হচ্ছে পানি পড়ছে, ঝর্ণার থেকে পানি পড়তেছে এবং পানি পড়তে পড়তে কেমন এক নদী হয়ে গেছে। এগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকবেন আমাদের সাথে এবং পাহাড়ের ভিতরে যে কত সুন্দর নদী, পাথর এবং এখানে কত সুন্দর গাছপালা, এগুলো আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ আমাদের সাথে। ধৈর্য সহকারে দেখবেন এবং যদি পাহাড়ের ভিডিওগুলো পেতে আপনাদেরকে ভালো লাগে বা যদি দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই পাহাড়ের ভিতরে আমরা যে জঙ্গলে আসলাম, এর পূর্বে আমরা দেখেছিলাম যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ গিয়েছে। আজকে আমরা দেখবো তৃতীয় ধাপ এবং এরপরে আমরা কিন্তু এই আগুন পাহাড়ে পৌঁছে যাব। আগুন পাহাড়ের ওখানে কেমন কি ওগুলো আমরা দেখাবো। তো আজকে এই ভিডিওর ভিতরে আমরা দেখতেছি যে এর আগে আসলাম আমরা পাহাড়ের ভিতরে শুকনো জায়গা দিয়ে এবং এর ভিতরে কোথা থেকে পানি আসলে পানি এসেছে এবং এই পানি কিন্তু সেই ঝর্ণার পানি আসছে। ঝর্ণা বয়ে 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 এই নদী হয়ে গেছে। এই নদী হয়ে গেছে, ঝর্ণা বয়ে বয়ে আসলে ঝর্ণাগুলো কেমন দেখতে আপনাদেরকে দেখাবো। এই যে এখান থেকে কিন্তু সেই পানির ঝর্ণার সে প্রবাহমান এবং আস্তে আস্তে একটা সুন্দর একটা পাথর পালান দেখেন ভাই, কত সুন্দর গোল পাথর। আসলে পানির ভিতরে এত সুন্দর পাহাড়ের ভিতরে আমরা যে এত সুন্দর একটা পাথর পেয়ে যাব আমরা ভাবতেও পারি না। আসলে পাহাড়ের ভিতরে, আসলে জঙ্গলের ভিতরে অনেক কিছু থাকে, কত পাথর বা অনেক কিছু থাকে, যেভাবে ওরা পাহাড় ভেঙে ভেঙে আস্তে 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 চলে এসেছে। তো আমাদের ভিতরতে পাথরটাকে উঁচু করতে পারে কিনা দেখবো এখন। এক এক ভাই পাথর উঁচু করছে, মাসাল্লাহ অল্প একটু, কোনো চুল পরিমাণ উঁচু করতে পেরেছে। তাই তিনি বলতেছে যে আমি অল্প একটু পেরেছি। এই ভাইটাও কিন্তু সেই একই সমান অল্প একটু উঁচু করতে পারবে, বেশি উঁচু করতে পারবে না। দেখেন ভাই, দেখা যাক ভাই কত পারে। ভাইও পারে না, একদম সামান্য অল্প একটু হয় নাই। আবার হবে চেষ্টা, দেখা যাক দেখা যাক দেখা যাক, হবে হবে ভাই ভাই তোলেন, উঁচু করেন উঁচু করেন। হলো না, পারলে না। কিন্তু এবার আরেকজন তৃতীয় ব্যক্তি, তৃতীয় পক্ষ এসে দেখা যাক কি করে। দেখ, ভাই প্রথমত হয়তো পারবে না, দেখে অনেক ভারী তো। যাক, প্রথমত পারি নাই, ঠিক আছে আসতেছে, যাক এবার হয়তো পারবে ইনশাল্লাহ। ও মাশাল্লাহ, যাক এক ভাই তুলে ফেললে, যাই হোক দুই ভাই কিন্তু পারলো না তুলতে, এক ভাই তুলে ফেলেছে। এখন থেকে আমরা সোজা এসে সামনে হেঁটে হাঁটা শুরু করতেছি। সামনে হেঁটে আমরা দেখাবো সুন্দর সুন্দর ঝর্ণা এবং কত সুন্দর পাহাড়ের ভিতরে নীরব পরিবেশ, এগুলো আমরা আবার দেখানোর চেষ্টা করব। এবং এই পানির ভিতরে কিন্তু কাদা নাই, তলায় সুন্দর বালু, যায় হেঁটে আপনাকে যেতে অনেক অনুভূতি একটা ফিল করবেন, অনেক আপনার সুন্দর লাগবে। এই জন্য আপনি যদি পাহাড়ে কোনোদিন যান, মানে একটু নীরব পরিবেশ যাকে বলে, নীরব পরিবেশ দেখতে হলে আসলে ভাই এসে পাহাড়ে ঘুরতে আসতে হবে। এখানে আরেকটা ঝর্ণা এমনি থেকে এসেছে, সুন্দরভাবে দেখাবো। এমনি থেকে এসে এই নদীর সাথে লেগেছে। আবার সামনে হাঁটা শুরু করেছি, দেখবো কত সুন্দর সচ্ছল পানি আসছে, কোথা থেকে আসছে এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। এই জন্য আমরা পাহাড়ের ভিতরে কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি শুরু করেছি। এগুলো পাহাড়ের ভিতরে আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি। হাঁটতে তো অনেক কষ্ট লাগে, কিন্তু তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য, আপনি দেখানোর জন্য হাঁটলাম, কষ্ট করলাম, সমস্যা নাই। যার একটা পরিবেশে আমরা চলে আসলাম আস্তে আস্তে। এখানে পানি একটু মেলা দেখতে পাচ্ছি, অনেক অধিক পানি। এবং এর সামনে সামনে আমরা আসবো একটা পাথর সুন্দর একটা ঝর্ণার কাছে কিন্তু ভাই। সেই ঝর্ণার ওখানে যাওয়ার আগে আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করবো আশপাশ, যে কত সুন্দর লাগতেছে। এর মাঝ থেকে আমাকেও দেখাবো ইনশাল্লাহ, আমাকেও দেখাই দিতেছি। এই যে আমি আসলে ভিডিও করতেছিলাম সবাইকে, এবং আমি আপনার সামনে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম। যাই হোক আপনাদের দেখাচ্ছি সামনে সামনে, আমি ভাইয়ের জন্য ভিডিও করতেছি। যে সবাইকে আস্তে আস্তে দেখাই দিতেছি, এই যে আমাদের সাথে যে ভাইগুলো আছে সবাইকে দেখাই দিলাম। এরপরে আমরা কিন্তু সামনে হাঁটা শুরু করবো গাইস, আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন।
এবং কেমন লাগে আমাদের ভিডিওগুলো এগুলো সে কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পাহাড়ে আসলে সবাই আসে না তো, পাহাড়ে যারা আসে তারা ভিডিও করে নিয়ে যায়, আর যারা আসে না তাদেরকে ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ করে দেবেন। এরপরে আমরা সেই ঝর্ণার কাছে চলে আসলাম, একটা সুন্দর একটা জায়গায় পানি প্রবাহিত, এখানে সকলেই কিন্তু দাঁড়িয়ে আছে এবং ঝর্ণার পানি তো আসলে অনেক ঠান্ডা হয় নদীর পানির মতো। এই পানিগুলো কিন্তু অধিক ঠান্ডা, অধিক পরিমাণ ঠান্ডা পানি এগুলো। দেখ আমাদের কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে যে, তবু আপনাদেরকে দেখানোর জন্য আমরা পানির ভিতর দিয়ে হেঁটে, নদীর ভিতর দিয়ে হেঁটে আমরা দেখাবো যে হচ্ছে কত সুন্দর আশপাশে নীরব জায়গাগুলো। এই যে একটা সুন্দর একটা জায়গায় চলে আসলাম, এই জায়গাগুলো আপনারা দেখে কেমন ফিল করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা দেখতে থাকেন। এর পরবর্তী যে ভিডিও আসবে ভিডিওগুলো আপনারা সুন্দরভাবে দেখবেন। আগুন পানি পাহাড়ে গেছে ওগুলো আপনাদের দেখাবো, দেখতে থাকবেন প্রিয় দর্শক। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও নিয়ে, ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।